জামাত নেতৃত্বাধীন 11 দলীয় জোট এবার আনুষ্ঠানিকভাবে ভেঙে গেল। 11 দলীয় জোটের একটা গুরুত্বপূর্ণ শরিক তারা পার্টি রেজলিউশন করে জামাত জোট থেকে বের হয়ে গেল। তো দর্শকের ফলাফল কি, তাৎপর্য কি? ফলাফল হচ্ছে যে এই ধরনের ছোটখাটো কোনো একটা পার্টি জামাত জোট থেকে বের হয়ে গেলে জামাতের কিছু আসে যায় না। মামুনুল হকের দলও বের হয়ে গেল, জামাতের তেমন কিছু আসে যায় না। তবে এনসিপি বের হয়ে গেলে এটার একটা ইম্প্যাক্ট আছে, রাজনীতিতে ইম্প্যাক্ট আছে এমন দল হচ্ছে এনসিপি, জামাতের মিত্রদের মধ্যে। অন্য যারা আছে তাদের কোনো ইম্প্যাক্ট নেই। হোয়াট এভার ইউ সে, মামুনুল হকের দলের কোনো ইম্প্যাক্ট নেই। ব্যক্তি মামুনুল হক নির্বাচনে আগে মোটামুটি গুরুত্বপূর্ণ ছিলেন, নির্বাচনী প্রচার প্রচারণা অথবা জামাত বিরোধী ফতোয়া এগুলো ডিবাং করতে মামুনুল হকের এক্সিস্টেন্স একই মঞ্চে আমিরে জামাত মামুনুল হক, ইট ওয়াজ ইম্পর্টেন্ট। বাট এখন আমি মনে করি না যে বর্তমান রাজনীতির প্রেক্ষাপট, এখন রাজনীতি কি নিয়ে, জুলাই সনদ, গণভোট, এই জায়গায় মামুনুল হকের দল বলেন। মামুনুল হকের দলকে কেন টেনে বললাম, কারণ তার দলও বের হয়ে যাবে এটা আমি জানি, এবং তারা পরিকল্পিতভাবেই বের হচ্ছে, একে একে বের হচ্ছে। কওমি ভিত্তিক সবগুলো দল বের হয়ে যাবে, তারপরে তারা 7 দলীয় ঐক্যজোট করবে। 3 আগস্টের মধ্যে আরো কেউ বের হয়ে যাওয়ার ঘটনা ঘটতে পারে, আর 3 আগস্টের পর হয়তোবা মামুনুল হকের দলও বের হয়ে যাবে। এখন তারপরে তারা কি করবে, তারা 7 দলীয় ঐক্যজোট করবে। তারা বলবে যে একদম পিওর শরিয়া ভিত্তিক ইসলামী দল, আর বের হয়ে বলবে যে জামাত কোন ইসলামী দল না। যারা জামাতের সাথে জোট করেছিল তারাও বলবে যে জামাত কোন ইসলামী দল না। এগুলো বলবে বা এগুলো বলায় রাজনীতিতে কোনো প্রভাব পড়বে না, কোনো ভ্যালু নেই। বরং আমি মনে করি যে 11 দলীয় জোট থেকে এই ধরনের নাম সর্বস্ব ইসলামী দল বের হয়ে যাওয়াটা ভালো। কেন ভালো? যে এদেরকে স্পেস দিতে হয়, জামাতকে চেয়ার দিতে হয়, এদেরকে বক্তব্য দেওয়ার সময় দিতে হয়, এবং কিছু সুযোগ সুবিধা দিতে হয়, যাতে জামাতের অনেক সম্ভাবনাময় অনেক নেতা বঞ্চিত হয়। দিন শেষে জামাতের তেমন উপকার হয় না। জামাতের উপকার জাতীয় নির্বাচনে যতটুকু হয়েছে এনসিপির মাধ্যমে হয়েছে, যদিও তেমন সিগনিফিকেন্ট উপকার কেউই করতে পারেনি। তার মধ্যে যতটুকু হয়েছে, জুলাইয়ের পক্ষের শক্তি তরুণরা জামাতের সাথে আছে এই কথাটা বলা গেছে, এটা এনসিপির কারণে হয়েছে। আর হুজুররা আছে, এটা মামুনুল হকের কারণে হয়েছে। তবে নির্বাচন শেষ, এখন মামুনুল হকের প্রয়োজনীয়তা হয়তো শেষ। আর মামুনুল হকের মাধ্যমে জামাতের কিছুটা উপকার হয়েছে, তা কতটুকু? লেস দেন 1%। অতএব সেই 1% যেহেতু এখন নির্বাচনকালীন সময় না, চলে গেলে তেমন কিছু আসে যায় না। আর সংসদের যে হিসাব নিকাশ, এখানে যারা বের হয়ে যাচ্ছে তাদের এমপি আছে সংসদে, এমনিতেই বিএনপির ব্রুট মেজরিটি আছে, সেখানে জামাতের 2-3টা কমলে এতেও কিছু আসে যায় না, বরং জামাতের আরো 10টা বাড়লেও কিছু আসে যায় না। এমন না যে ঝুলন্ত পার্লামেন্ট, এখানে 2-1টা বাড়া কমার সাথে সরকারের টিকে থাকা বা ভোটাভুটির উপর প্রভাব পড়বে। এখানে 10, 15, 20টা বাড়ার উপরও কিছু আসে যায় না, কারণ বিএনপির ব্রুট মেজরিটি আছে। এই জন্যে এই যে জোটের ভাঙন, আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে পার্টি রেজলিউশন করে জোটের ভাঙন, এতে রাজনীতিতে বা জামাতের পথ চলায় কোনো প্রভাব পড়বে না। এতে জামাতের কিছুই আসে যায় না, জামাত একক শক্তিতে এগিয়ে যাবে। তবে হ্যাঁ, রাজনীতির হিসাব নিকাশ এটাই। ভবিষ্যতে প্রয়োজনে আবার জোট হতে পারে। আমি তো বলি যে ভবিষ্যতে আবার চরমনায় জামাত জোট হতে পারে। জোট ফর দি টাইমিং, জোট কখনো স্থায়ী হবে না, জোট ভাঙার জন্যই। অতএব এইসব জোট ভাঙায় হতাশার কিছু নেই। জামাত চরমনায় জোট যতটুকু হয়েছিল ইউনূসের আমলে নির্বাচন আগে, অতটুকু হবে এটা একসময় ছিল আনইমাজিনেবল। সরাসরি জামাতকে তাকফির করতো চরমনায়ের লোকজন, সেই চরমনায় জামাতের সাথে জোট করেছিল। এখন যতটুকু হয়েছে অতীতের কাদা সরাসরির চাইতে অনেক কম। তো এতে ভবিষ্যতে জামাত চরমনায় জোট হওয়ার সম্ভাবনাও আছে। যারা আজকে জোট থেকে বের হয়ে যাচ্ছে তারাও আবার ঘুরে ফিরে জামাত জোটে আসতে পারে, প্রয়োজন পরিস্থিতি এগুলো ঠিক করে দিবে। জোটের রাজনীতি এরকমই হওয়া উচিত। আজকে জোট আছে, কালকে নাই, প্রয়োজনে আবার হবে। এই যে জমিয়ত এবং জামাত, জামাতকে একদম পারলে মুসলমানিত্ব থেকে খারিজ করে দেয় জমিয়ত, অথচ জমিয়ত জামাত দীর্ঘদিন জোট ছিল, বিএনপি জোটে একসাথে ছিল। দিস ইজ পলিটিক্স। অতএব এখানে হতাশার কিংবা নেতিবাচক কিছু নাই। তবে এনসিপি যদি জামাত জোট থেকে বের হয়ে যায়, এটার একটা তাৎপর্য থাকবে। আর অবশ্যই এনসিপি ভবিষ্যতে শুধু জামাত জোট থেকে বের হয়ে যাবে তা না,
জামাত এনসিপি ফাটাফাটি বাজবে। আজকে যেরকম আপনারা দেখছেন যে চরমোনাই জামাত ঝগড়া, ওইরকম এনসিপি জামাত ঝগড়া হবে, মারাত্মক ঝগড়া হবে। অনলাইনে গালাগালিতে নোংরামিতে একদম ভরে যাবে। এটা এনসিপি জামাত হবে, আমি ভবিষ্যৎবাণী করলাম। কারণ এনসিপির একটা টার্গেট হচ্ছে যে জামাতকে সারপাস করে উপরে যাওয়া। তারা প্রধান বিরোধী দল হবে, এই খায়েশ 2031 সালে না পারলেও 2036 সালে তারা পারবে। আর ক্ষমতায় বিএনপি কমপক্ষে 3 টার্ম থাকবে, এটা অনেকেই ধরে নিয়েছে। তবে জামাত যদি তাদেরকে রিফর্ম করে পলিটিক্সে ব্যাক করতে পারে, জামাতের অনেক ত্রুটি বিচ্যুতি, নেতৃবৃন্দের দুর্বলতা বা রাজনীতিক হয়ে উঠতে পারেনি এখনো, ক্যাপেবল লোককে ইনকর্পোরেট করার সক্ষমতার অভাব, এখনো রেজিমেন্টের এবং ক্যাডার ভিত্তিক সংগঠন, এইসব অনেক লিমিটেশন ওভারকাম করতে পারলে হয়তো জামাত ক্ষমতায় যেতে পারবে, আমরা বিশ্বাস করি। কিন্তু যদি জামাত বর্তমানের মতো থাকে তাহলে কমপক্ষে 3 টার্ম বিএনপি ক্ষমতায় থাকবে। আর হিসাবটা হবে তখন বিরোধী দলকে হবে, জামাত না এনসিপি। আর এনসিপি চাইবে যে জামাতকে সারপাস করে আমরা বিরোধী দল হই, এবং এটা যুক্তরাষ্ট্রও চাইবে। তো এই জন্য এনসিপি জামাত অনেক ভয়ানক ফাড়াফাড়ি হবে সামনে, এটার একটা প্রভাব থাকবে। কিন্তু এই খেলাফত মজলিস আবার খেলাফত আন্দোলন, এরা জোট থেকে বের হয়ে গেছে অলরেডি। আমার কাছে প্রাপ্ত তথ্য মতে 2টা দল একদম ঘোষণা দিয়ে বের হয়ে গেছে। এখন 11 দলীয় জোট কার্যত 9 দলীয় জোট, এবং সামনে মামুনুল হকের দলও বের হয়ে যাবে। তাদের যা পাওয়ার, সংরক্ষিত মহিলা আসনের হিসাব নিকাশও শেষ, এখন তারা বের হয়ে যাবে। এবং ইন্টারেস্টিংলি খেলাফত মজলিস যারা জোট থেকে বের হয়েছে, তারা যে বিবৃতি দিয়েছে তাতে চমৎকার কিছু কারণ দেখানো হয়েছে। এটা আসলে খণ্ডন করা কঠিন। যেমন ওটা ছিল নির্বাচনকালীন জোট, নির্বাচন শেষ, এখন জোটের প্রয়োজনীয়তা ফুরিয়ে গেছে। যদি আবার নির্বাচনের সময় জোটের প্রয়োজন হয়, জাতির বৃহত্তর স্বার্থে আমরা জোটে আসবো, চমৎকার কথা। এই জায়গায় আপনি তেমন কিছু বলতে পারবেন না। তবে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে তারা আলাদা আরেকটা জোট গঠন করতে যাচ্ছে, 11 দলীয় জোট, কওমি মাদ্রাসা ভিত্তিক জোট। ওটার ফলাফল হচ্ছে একটা কাদা ছড়াছড়ি, একটা মানে ওই 7 দল 3 সাথে কমপক্ষে 21 ভাগে বিভক্ত হবে। আর ঘুরে ফিরে আবার আগামী নির্বাচনের আগে এরা জামাতের কাছে আসবে, কারণ বিএনপি তো এদেরকে মূল্যায়ন করবে না। তবে বিএনপি যেহেতু 15 বছর ক্ষমতায় থাকতে চায়, আওয়ামী লীগের মতো কিংস পার্টি টাইপের অনেক পার্টি তৈরি করে বা অনেককে বগল দাবা করে কাছে রাখতে চাইবে, এতেও কোনো সন্দেহ নেই। কিন্তু কওমি ভিত্তিক অনেকেই আবার জামাতের সাথেও আসবে, এটাও ঠিক। তো দর্শক, আর এই যে 7 দলীয় জোট কওমি ভিত্তিক, এটা কোনো ভবিষ্যৎ নেই, এটা মনে রাখতে হবে। কারণ কি, আপনি বলেন তো, আমি চ্যালেঞ্জ দিলাম, 7 দলীয় কথিত জোট চেষ্টার 7 জন নেতার নাম বলেন, বলতে পারলে আপনাকে নোবেল প্রাইজ দেওয়া উচিত। আপনি 7টা দলের নাম বলেন, পারলে বলতে পারবেন না। তাহলে যাদেরকে কেউ চিনে না, যাদের কোনো পরিচিতি নাই, যাদের 7 জন নেতা নাই, 14 জন নেতার নাম কেউ বলতে পারবে না, তারা আবার কিসের জোট করবে? অতএব এই ধরনের জোট ভাঙায় এই মুহূর্তে কিছুই আসে যায় না, রাজনীতিতে এর কোনো তাৎপর্য নাই।